গুড মর্নিং দোস্ত। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো দোস্ত, আজকে কিন্তু আমি বাড়িতে আছি। আজকে কিন্তু আমি আর কাজে যাইনি গাইজ, তার কারণ সবাইকে তো কাজ দিতে হবে টুকটাক। তোর জন্য গাইজ আজকে আমি বাড়ি থাকলাম, অন্য একটা ছেলে কাজে গেছে, কারণ অনেকদিন কাজ বন্ধ আছে। প্লাস একটা কারণের জন্য আমি কাজ বন্ধ করেছিলাম, তো সেই কারণটা তো হলো না, সে নেবে না বলছে। অ্যাকচুয়ালি একটা ভাই গাড়ি কিনবে বলছিল, তার জন্য আমি আজকে বন্ধ রেখেছিলাম কাজটা, যে কাজে যাবো না। তো ও গাড়ি কিনবে না বলছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না দোস্ত, বাড়িতে রয়েছে, দোকানদারি করতে হবে দোকানের। আর আমি যে নতুন দোকানের জন্য যে রং করার যে ব্যবস্থাটা করছি, যে রং করার জিনিসপত্র সব কিনে নিয়ে এসছি। রংটা কিনে নিই, রংটা পরে কিনবো চয়েস করে সুন্দর করে, লাইট রং। তো ওইসব জিনিসপত্র আমি তোমাদের সব দেখাবো, কবে থেকে কাজ হচ্ছে কি সবই তোমরা কিন্তু ব্লগে জানতে পারবা। আজকে কাজ হওয়ার কথা আছে, আজকে কাজ হওয়ার কথা আছে। এবার কাজ আদৌ হবে কিনা আমি সেটা কনফার্ম যাই না, কিন্তু কাজে আজকে আসার কথা আছে। তো দেখা যাক, কাজে আসলে তো তোমরা সব জানতেই পারবা। আর আপাতত কাজ আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা নিয়ে নিয়েছি দোস্ত। এখন চা খাবো রিল্যাক্সে, গরম গরম ঠান্ডায় গরম গরম চা, একটা আলাদাই লেভেলের। তো গাইস চাটা আগে খেয়ে নে। চা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে দোস্ত, ঠান্ডায় গরম গরম চা ভালোই লাগলো। এবার মা বলছে যে রুটি খেয়ে নিতে এখন দোস্ত। এখন সকাল বাজে হচ্ছে 9টা, 9:30 হয়তো বাজে। এখন যে রুটি খেয়ে নিতে, মা এদিকে রুটি বানাচ্ছে, বলছে গরম গরম রুটি আর তরকারি দিয়ে খেয়ে নিতে। তো এখন সকালবেলা আমার দোকান টোকান কিচ্ছু হয়নি, কিন্তু তো আগে রুটিটা খেয়ে নি, তাহলে একবারে মা হয়ে যাবে বলে। তো রুটির সাথে সবজি এসে হচ্ছে ফুলকপির তরকারি, অথচ গাইস যেতে একটা ফুলকপি নাই। এটা নাকি ফুলকপির তরকারি, অথচ ফুলকপি নাই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ফুলকপির তরকারি আর রুটি দুটো ঝপাঝপ খাইনি সকালে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দোস্ত, 3টে রুটি খাই নিছি। ফুলকপি নেই, তাও ফুলকপি ছাড়াই 3টে রুটি খাই নিছি। ঠিক আছে, কোনো ব্যাপারটা গাইস, চাবি নিয়ে নিয়েছি দোকানের, এখন গিয়ে আমার দোকানটা খুলতে হবে। দোকানে তো চলে এসেছি গাইস। দোকানে এসে সবার মতো ঝাটবাট দিয়ে একদম জল টল দিয়ে ওকে করে নিয়েছি গাইস, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল দেওয়া তোমরা দেখতেই পাচ্ছ গাইস। আর রাতে ধূপকাঠি নিয়ে নিয়েছি, কারণ দোকানে ধূপটা দেখায়নি। আর এই বছর কিন্তু আমি দোকানে এখনো পুজো দিইনি, তো খুব জলদি কিন্তু দোকানে পুজো দিতে চলেছি। ফুললি সারপ্রাইজ জিনিসটা, কারণ এই দোকানে না গাইস, অন্য দোকানে কোথায় কি সবই যারা ডেলি ব্লগ দেখো তারা কিন্তু সবকিছু জানো। তো আস্তে আস্তে সব জানতে পারবো দোস্ত, কোথায় কি হচ্ছে। দোকানে বসে কাজ করছিলাম দোস্ত, তো এখন একটু কাস্টমারের চাপটা কম আছে। কাজ আছে কিন্তু কাস্টমারের চাপটা কম আছে। তো আমি ভাবলাম যে আমার নিজের পার্সোনাল যে কাজ, এসআইআর যে ফর্ম ফিল আপ আছে, ওটা আমি করে ফেলি। তো আমি নিজে বিশ্বাস করতে পারি, আমি একবারে কিন্তু কোনো কাটাকাটি না করে একবারে করেছি। আমি তোমাদের দেখাই, এই দেখো দোস্ত, একবারে পুরো কোনো কাটাকাটিটা কিচ্ছু নেই, দুটো পুরো আমি গাইস। আর এটা কিন্তু ইটস মি দোস্ত, এটা কিন্তু আমি। তো একবারে গাইস, কোনো কাটাকাটি না করে, কিছু না করে, দিমাগ লাগিয়ে গাইস একবারে করেছি। মোরদ আমাকে হেল্প করেছে একটু, মোরদাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি যে শিখতে পেরেছি বা পেরেছি, এটা নিজে সবল হয়। এবার এরকম তুই মনে সব প্রবলেম করে দেবো, যে আসবে আসবে, মানে একটা সবল আমি হয়ে গেছি এখন দোস্ত ফর্ম ফিল আপ করে। তো দোস্ত এখন আমি বাবা টাবা সবার করে নি, মা আর বাবার দাদার অনেকের আছে গাইস, ওগুলো আমি এখন বসে বসে টুকটুক করে করবো। এখন ঘড়িতে বাজে গাইস 2টো বাজতে জাস্ট 10 মিনিট বাকি। এখন আমার কাজ কমপ্লিট হলো, এখন একটু ফ্রি হলাম, জাস্ট এখন ফ্রি হলাম গাইস। সেই যে সকালে দোকানে এসে এখন আমি বাড়ি যাইনি, বাড়ির কি অবস্থা কি, এখনো বাথরুম করতেও যাইনি, আমি বুঝতে পারছো কি অবস্থা দোস্ত। তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই, সব হতেই থাকে। তো আমি এখন টাইম হয়ে গেছে যখন, দোকান এখন বন্ধ করবো গাইজ, বন্ধ করে বাড়ি দিকে যাবো। আর রঙের যে কি কি এনেছে আমি সেটা এখন তোমাদের দেখানোর চেষ্টা করবো আগে গাইজ। তো আমি আগে দোকান বন্ধ করার ব্যবস্থা করি। দোকান তো আমার গাইজ বন্ধ করে দিয়েছি, আমার দোকান কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এই দোকানে গাইজ কাজ হবে, এই দোকানে দেখতে হচ্ছে। এই দোকানে কিন্তু পুরো ভিডিও টিডিও তোমরা দেখেছো, রানী গানে পার্ক করা আছে। আর আমি যেসব জিনিসপত্র আমার ঘরের জন্য নিয়ে এসেছি, এগুলো সব পুট্টি করাবে। এইটা 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 এই উপর সব পুট্টি করাবে। আর এটা তো পুট্টি করা সম্ভব না, কারণ প্লাইতে পুট্টি হয় না, এইগুলো সব পুট্টি হবে। তো এখন কথা হচ্ছে যে পুট্টির জিনিসপত্র, তারপরে এইগুলো যে কালার হবে, কালারটা এখন আনিনি দোস্ত। যে কালার, কি কালার করা হবে বা বাই কালার করা হবে কিনা, সেগুলো এখনো ডিসাইড করা হয়নি। জাস্ট নর্মালি বেসিক কাজের জিনিসপত্র সব নিয়ে এসেছি আমি। 1500 টাকা বিল হয়েছিল, আমি তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে গাইস পুট্টির বস্তা, এটা হচ্ছে গাইস পুট্টির বস্তা। এই পুট্টিটা নাকি সব থেকে ভালো, আমি গিয়ে বলেছে সব থেকে বেস্ট, সব থেকে বেস্ট বেস্ট জিনিস, কোম্পানির জিনিস আমাকে দেবা। তো ইনি এগুলো সাজেস্ট করেছে আমাদের রসনগর গোলবাজারে যে রং মহলটা রয়েছে বা রঙের ঘর, ওখান থেকে। তো এই পুট্টির বস্তা গাইস, এটা এটা কি আমি জানি না, আমার জানা নেই, যারা রঙের কাজ করে তারা হয়তো বলতে পারবে। এই জিনিসটা দিয়েছে। তারপরে গাইস এইগুলো দিয়েছে যে এশিয়ান পেন্টের, এটা কি সব অয়েল, উড উড প্লাইমার, মানে এইগুলো প্লাইমার করা হবে। আরও দিয়েছে, আচ্ছা এটাও সেম, এই দুটো একই জিনিস। আর এইটা দিয়েছে হচ্ছে কি এশিয়ান পেন্টের ওয়াল প্লাইমার, আচ্ছা এরও প্লাইমার দিয়েছে। এই দুটো আছে, তো এই প্লাইমার আছে দুটো, ওয়াল প্লাইমার দুটো আছে, আর উড প্লাইমার আছে দুটো, আর ওইটা একটা আছে, আর এই পুট্টির বস্তা একটা আছে।
আপাতত গাইজ এইগুলো দিয়ে বেসিক কাজগুলো শুরু হবে। তারপরে রং, রং কি রং করলে গাইজ লাইট আরো ভালো হবে, মানে আমার দরকার হচ্ছে লাইট, ঘরে যখন আলো জ্বলবে লাইটটা যেন খুব সুন্দর ফোটে বা বাইরে থেকে যেন সুন্দর দেখা যায় লাইট। ওর জন্য গাইজ এমন রং করতে হবে যেটা ঘর আলো আলো লাগবে, একটা সৌন্দর্য লাগবে। তো আমি লাইট গ্রিন আর লাইট ক্রিম এই দুটো রং চয়েস করেছি। তো দেখা যাক এখন এই দুটোই কি করে দেবো, দুটো ওয়ালে বাই কালার করে না একটা করবো, এখন সেগুলো ডিসাইড করিনি, সেগুলো পরে ডিসাইড করবো। তো আপাতত ঘটনা হচ্ছে যে যখন এগুলো সব কমপ্লিট হবে, তো আজকের দিয়ে কাজ করার কথা, কমপ্লিট হয়ে গেলে তো দেখতে পারো কত সুন্দর লাগছে। কাজ আজকে দিয়ে করার কথা, দেখা যাক আজকে শুরু করে কি করে না। তো আমি আপাতত গাইজ বাড়ি যাই, এটাও বন্ধ করে। আমি তো গাইজ বাড়ি চলে এসেছি, আর আমি কিন্তু এখনো সোয়েটার খুলিনি, দুপুর 2টো বাজে, আমি এখনো কিন্তু সোয়েটার টোয়েটার কিছু খুলিনি, সেই সকালে পড়েছিলাম। আমার মা এদিকে দেখি রান্না করছে। কি রান্না হচ্ছে মা? চিংড়ি মাছের গন্ধ মনে হচ্ছে। হ্যাঁ, ওয়াও, চিংড়ি মাছ, আজকেও চিংড়ি মাছ গাইজ, চিংড়ি মাছ রান্না হচ্ছে। এই দেখো ছোট চিংড়ি। তো মা রান্না প্রায় মনে হয় হয়ে যাবে, আর একটু পরে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমি গাইজ ঝপাঝপ গিয়ে চান টান করে আসি, লেট না করে। আর বাড়ি রয়েছে যখন টাইম টু টাইম চান করে বেটার। তাও তো লেট হয়ে গেছে, কালকে সন্ধ্যার সময় সে চান করেছিলাম, আর আজকে তো তাও বিকাল হয়ে গেছে। কোনো ব্যাপার নাই, আর একটু পরেই বিকাল হয়ে যাবে। তো দোস্ত আমি গিয়ে চানটা করে আসি ঝপাঝপ, খাওয়া দাওয়া করে এসে তো দোস্ত ঘুমাইছিলাম, জাস্ট ঘুম থেকে এখন উঠলাম, আর উঠে একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছি চাঙ্গা ফুল প্যান্টও কিন্তু গাইজ পরে নিয়েছি আমি। ঠান্ডা যে পরিমাণে, ফুল প্যান্ট ছাড়া দোকানে থাকা সম্ভব হচ্ছে না। ফুল প্যান্ট পরে নিয়েছি, ফ্রেশ ফ্রেশ একদম চাঙ্গা হয়ে গেছি দোস্ত। তো কেমন লাগছে আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো এখন আমি যাবো সেই দোকানে, কাস্টমার ওয়েট করছে। আমি দোকানে এসেছিলাম গাইস, তো দোকানে এসে সব কাজ বাজ করে, দোকানে চাপ ছিল গাইস, তো ওই সব কাজ বাজ করলাম। এখনো গাইস কাজ করছে, এখনো কাজ করছে, ফর্ম ফিল আপ করছি। আর ভাল লাগছে না দোস্ত, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন ঘটনা হচ্ছে যে এখন বাজে হচ্ছে তোমার 9টা সামথিং বাজে, মানে 9টা 5-10 হয়তো বাজে এখন। তো আর একটু পরে দোকান বন্ধ করে দেবো। অত তো বসে আছি, একাই আছি, আর একটা হয়তো ফর্ম ফিল আপ করতে হবে গাইস। একটা কি দেড়টা, সরি দেড়টা মিনস গাইস, মানে হচ্ছে যে একটা অর্ধেক করে রেখে দিয়েছিলাম, তাই বলছি একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে আমার মার গাইস। লাস্ট ওটা করে আমি বন্ধ করে বাড়ি যেতে পারবো। তো এখন সেই চিন্তা ভাবনায় আসি, দেখা যাক কি করা যায়। আমি এখন দোকান বন্ধ করতে যাবো গাইস, এখন 9:30 বাজে, আমি এখন জাস্ট দোকান বন্ধ করতে যাবো। তো এখন আরেকজন নিয়ে এসছি গাইস ফর্ম, এখন এই ফর্মগুলো এখন ফিল আপ করতে হবে। 3 জনের গাইস এখন আবার ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে আমি বন্ধ করতে পারবো গাইস। ঘুম পাচ্ছে বেশ, শরীরটাও ভালো লাগছে না গাইস। এখন ঘড়িতে বাজে গাইস 10:30, 10:36 প্লাস বাজে গাইস। তো এখন আমার জাস্ট কাজ বাজ সব কমপ্লিট হলো, এখন ফিরে এলাম দোস্ত। এই হাত ব্যথা গেছে, বিশেষ করে বা হাত না গাইস, ডান হাত। আমি যে হাতে ফোন ধরে আছি পুরো ব্যথা, সারাদিন লিখছি, লিখতে লিখতে সব ব্যথা হয়ে গেছে হাতটা গাইস। আমাদের এখানে এসআইআর এর চাপ তোমরা সবাই ভালো করে জানো। তো দোস্ত এখন তো আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, সকালে আবার ডিউটি যেতে হবে গাইস। তোর জন্য আমি এখন বাড়ি যাবো। তো দোস্ত আজকে ব্লগ ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর বাড়ি গিয়ে তো নর্মালি গাইস খাই না আমি, তোমরা ভালো করে জানো, রাত্রে তো গিয়ে শুয়ে পড়বো, ঘুমাই পড়বো, সকালবেলা ভোরবেলা উঠতে হবে, কাজে যেতে হবে। সেই ব্লগও তোমরা কিন্তু পাবা সবাই দোস্ত। তো ঘটনা হচ্ছে যে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও। আর মেন কাজে আসার কথা ছিল আজকে রং মিস্ত্রি, তোমরা ভালো করে জানো আর কাজে আসেনি কিন্তু ওই কাকা। তো দেখা হলে তো কথা আছে যে কেন কাজে আসেনি, আমি এতগুলো টাকা ইনভেস্ট করে রেখে দিচ্ছি এতদিন, কাজে আসেনি তোমরা, এই একটা বিষয় গেল। তো দোস্ত আর কি কি করলাম তোমরা তো সবাই ব্লগে দেখলে সবকিছু। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। বসতে তোমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দোস্ত। সাবস্ক্রাইব না করলে আমি বুঝবো কি করে যে তোমরা আমার ভিডিও দেখছো, আমি একটা মোটিভ হবো গাইজ। আর একটা করে সাবস্ক্রাইব করবো, আমার 752টা সাবস্ক্রাইব হয়ে গেছে গাইজ। 1000 সাবস্ক্রাইব হতে আর সামান্য কিছু বাকি, তোমরা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য 1000 সাবস্ক্রাইব হলে একটা ভালো সারপ্রাইজ মতো জিনিস আসছে। দোস্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইজ। টাটা, গুড নাইট।